চুপ হয়ে যাও, সবার থেকে দূরে সরে যাও, প্রয়োজন হলে টাকা কামাও, মন চাইলে একলা বেরিয়ে পড়ো, তাহলে দেখবে তোমার জীবন সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি খুবই সামান্য একজন ব্লগার বলবো না কি বলবো জানি না, নতুন, একেবারেই নতুন। আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবেন। প্লিজ আমার কলিজার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্লিজ প্লিজ প্লিজ। আপনার একটা লাইক, সুন্দর একটি কমেন্ট দেখলে আমার মনটা যে কি ভালো হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়, আমি আরও নতুন ভিডিও করার উৎসাহ পাই। আজকে বাসার বেসিনটাকে ডিপ ক্লিন করব। খালা দিয়ে বেসিন পরিষ্কার করাই, কিন্তু কেমন জানি লাগে, মনে হয় যে অন্ধকার অন্ধকার, কোনো ঝকঝকে তকতকে করে না। তো আজকে ডিসিশন নিলাম যে আমি নিজে আজকে নিজ হাতে, আমার হাতে আমি বেসিন ক্লিন করব। তো এই জন্য আজ সকাল সকাল উঠে আল্লাহর রহমতে কাজে লেগে গেলাম। প্রথমে দেখলাম যে বাসায় নাস্তা রেডি নেই, এখন কখন পরোটা বা রুটি বানাবো টাইমও নেই, আর ভালো লাগতেছে না। ওইদিকে বেসিন ক্লিন করব, মাথার উপরে একটা টেনশন। এর জন্য গোলা রুটি বানিয়ে নিলাম, 2টা গোলা রুটি বানিয়ে সাথে ডিম ভাজি করে নিলাম, আমি খাবো। খেয়ে তারপর রান্না বসিয়ে দিলাম। তো আমি সরিষা ইলিশ করে নিলাম। তো অফ ক্যামেরায় রেসিপিটা আপনাদেরকে দেখালাম না, কারণ সরিষা ইলিশ তো রান্না করতে আপনারা সবাই জানেন। আর কালকে একটু তরকারি আছে, সেটাকে দিয়ে আজকে চালিয়ে নেব, কারণ আজকে বেসিন পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি প্রথমে জেডের গুঁড়া ছিটিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর বেসিনটাকে ক্লিন করতে আসলাম। মানে ক্লিন করতে এসে দেখি যে কি যে অবস্থা বেসিনের, মানে ময়লা বসে জম পড়ে গিয়েছে। আমার একেবারে যে মাজনিটা নিয়েছি ওইটা দেখেন কি অবস্থা, কালো হয়ে গেছে। আসলে খালাগড়ি দিয়ে যত টাকা দিয়ে করাই না কেন, নিজের হাতে না করলে আসলে নিজের জিনিস ওইভাবে সুন্দর হয় না। ওরা কিন্তু আমাদের মতো কখনোই করবে না। যদিও ভাড়া বাসা, তাতে কি, এখানে তো আমি থাকতেছি, ইনশাল্লাহ থাকবো। তো এটাকে তো আমার মতো করেই যত্ন করে রাখতে হবে, ক্লিন করে রাখতে হবে, তাই না? আসলে এগুলাতে খার আছে তো, আর হারপিক দিব, এই জন্য আমি আগেই হাতে গ্লাভস পরে নিয়েছি। আমার মতে মনে হয় কি, কাজও করব, নিজে ফ্রেশও থাকবো। ওই যে একটা কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। তো এগুলা কথা বলার মানে এই যে আমি গ্লাভস পরে নিলাম, হাতটা, এতে আমার কোনো হাতের কিছু হচ্ছে না। হাতটা একেবারে আমার ক্লিন থাকবে, ফ্রেশ থাকবে, আমার হাতে কোনো আঁচ লাগতে পারবে না। আসলে আমি সুন্দর করে কথা বলতে পারি না আমার আপুদের মতো। কবে পারবো যে আপুদের মতো কথা বলতে, সেটাও জানি না। আমি তো অনেক আগে থেকেই আমার আপুদের ভিডিও দেখি, ব্লগ দেখি। এই যে অনেক আগে থেকে আমি শাহানাজ অ্যান্ড মোর আপুর ভিডিও দেখি, তারপর স্বপ্ন নূরের সংসার, এটাও ওনার ভিডিও আমি দেখি, তারপর হেলেনা আপুর ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখি, তবে সবার নামটা মনে নেই। দেখেন কত কত ময়লা, কি যে বলবো, সত্যি কিছু বলার নেই। আসলে আমার শরীরটা বেশি ভালো থাকে না, না হয় বেসিন আমি খালাগিরি দিয়া পরিষ্কার করাইতাম না। আমি 2-4 দিন পর পর আমি নিজ হাতে বেসিন ক্লিন করে নিতাম এবং অন্যান্য কাজও করে নিতাম। অন্যান্য কাজ যদিও করা হয়, আল্লাহ যেন আমার শরীরটা খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ করে দেয়। আসলে কি, আমার শরীর যখন ভালো থাকে, আমার শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না। একটু যখন এনার্জি পাই তখনই দৌড়ে গিয়ে কাজ শুরু করে দিই। কাজের মধ্যেই থাকতে আমার ভালো লাগে। তো আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, আল্লাহ পাক যেন দ্রুত আমাকে সুস্থ করে দেন, আমি যেন আমার সংসারের সব কাজগুলো নিজ হাতে করতে পারি। দ্রুত বেসিনটাকে ক্লিন করে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিব, কারণ ছেলে ভার্সিটি থেকে চলে আসবে,
ওকে আবার খাবার বেড়ে দিতে হবে। মেয়ে অলরেডি উঠে পড়েছে, ও মাশাল্লাহ গোসল করে এখন নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে। একবার ক্লিন করে এখন আমি লাল হারপিকটা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আবার ক্লিন করে নিব। তো হচ্ছে হারপিকটা দিলে হয় কি একটা সুগন্ধি ছড়ায়, তো এই জন্য আমি লাল হারপিকটা দিয়ে 5 মিনিট রেখে দিই। তারপরে ক্লিন করে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিব। অনেকে বলে যে শুকনো তোয়ালে বেসিন তো ভিজাই থাকবে। আসলে হয় কি আমার শুকনো জিনিসটা আমার মানে যতক্ষণই থাকুক শুকনো, ওটা মানে বেসিনের কাছে আসলে কীরকম জানি মনটা একবারে খুশি হয়ে যায় বেসিনের দিকে তাকালে। আসলে আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি যেই কাজটা করি নাই কেন একেবারে টাইম নিয়ে নিখুঁতভাবে মন দিয়ে করার চেষ্টা করি। মানে হয় যে আরেকটু ক্লিন করবো, আর না হলে আমার ভালোই লাগে না। ওই যে কাজের খালা চলে এসেছে, কাপড় ধোয়া ঘর মোছার খালা অলরেডি বেল দিয়ে দিয়েছে। তো তাকে কাজ বুঝিয়ে দিয়ে আমি গোসলে চলে যাব। তো আজকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা আগের ভিডিও থেকে একটু বড় হয়ে গেছে। আমি অলরেডি কিন্তু হচ্ছে বেশি বড় ভিডিও বানাই না, কারণ আমার মনে হয় কি আমার প্রিয় আপু ভাইয়ারা দেখতে বোর হয়ে যাবে বা বিরক্ত হয়ে যাবে। এই জন্য আমি একটু আস্তে আস্তে প্রথমে একটু ছোট, তারপরে একটু 1 মিনিট 2 মিনিট করে এভাবে বাড়িয়ে তারপর ব্লগ তৈরি করি। আজকে চেয়েছিলাম আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় তো অনেক কাজ করেনি আমরা গৃহিণীরা, সবগুলো আসলে দেখানো যায় না ওইভাবে। পরিশেষে একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।